আচ্ছা, তোমার তো এমন হওয়ার কথা ছিল না, তুমি এমন হয়ে গেলে কেন? মানুষ পরিস্থিতির শিকার হয়, মানুষ বাধ্য হয়ে অনেক কিছু করে, আবার কেউ কেউ ইচ্ছে করে অনেক কিছু করে। তবে তোমার আর আমার মধ্যে তার কোনোটাই না, পুরোটাই ভিন্ন। তবে একটা কথা কি জানো, তোমার আর আমার গল্পটা সুন্দরই ছিল, তবে অপূর্ণতা রয়ে গেল। চাইলে হয়তো পূর্ণতার একটা স্বাদ সেও গ্রহণ করতে পারত, কিন্তু করেনি। কারণ তোমার মধ্যে অনেকটা খামতি ছিল। কথা আছে না, এক হাতে কখনো তালি বাজে না। তোমার আর আমার বিষয়টাও ঠিক তেমন। তাই আমি যখন দেখলাম আমার এক হাতের তালিতে আওয়াজ হচ্ছে না, তখন নিজেকে বাধ্য হয়ে তোমার থেকে দূরে সরিয়ে নিলাম। তবে একটা জিনিস কি জানো, আমি কোনোদিন ঠিক যেমন তোমাকে ভুলতেও পারবো না, ঠিক তেমনি আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কারণ তোমাকে ক্ষমা করে দিলে আমি আমার নিজের সাথে সবচেয়ে বড় অন্যায়টা করব। তাই আমি চাই না তোমাকে ক্ষমা করতে। আমি নিজের সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি বিশ্বাস করো, তোমাকে ভালোবাসার কোনো কমতি ছিল না আমার মধ্যে। কিন্তু দিন শেষে গিয়ে সেই দূরত্বটা বেড়েই গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম সেই দূরত্ব কাটিয়ে তোমাকে কাছে টেনে নেওয়ার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। কারণ তুমি দূরত্বটা এতটাই তীব্র পরিমাণের গড়ে তুলেছিলে, অনেকটা পাহাড় সমান। আমি চাইলে হয়তো নদী বেয়ে নদী কাটিয়ে ঢেউয়ের স্রোতের সঙ্গে তোমাকে ছুঁতে পারতাম, কিন্তু পাহাড় কেটে সমতল রাস্তা বানিয়ে তোমাকে ছোঁয়াটা আমার সাধ্য ছিল না। তোমাকে বারবার বোঝানোর পরেও যখন তুমি বোঝোনি, তখন নিজের ভালোবাসার কাছে নিজে হার মেনে নেওয়া ছাড়া সত্যি আর কোনো উপায় ছিল না। তোমাকে বহুবার চেষ্টা করেছি বোঝানোর, পারিনি। কারণ যে মুখের কথা না বুঝে সে বুকের ব্যথা কিভাবে বুঝবে? তুমি তো আমার মুখের কথাটাই কোনো সময় বোঝার চেষ্টা করোনি। তুমি বুকের ব্যথা কিভাবে বুঝবে? আমার চোখের পানি তোমার হৃদয় পর্যন্ত স্পর্শ করতে পারেনি, সেখানে আমার ভালোবাসা তোমাকে কি স্পর্শ করবে? আসলে মানুষ থাকতে কেউ কারোর মূল্য দিতে পারে না, এটা জানো? আমি যতটা সময় তোমার পাশে ছিলাম, যতটা কঠিন ভাবে তোমাকে ভালোবেসেছিলাম, তুমি তার মূল্যায়ন করতে পারোনি। তুমি আমার ভালোবাসাটার সম্মান করতে পারোনি। তবে তোমাকে আমার খুব তখন বলতে ইচ্ছে করতো জানো, যে তুমি যদি আমার ভালোবাসাটাকে সম্মান করতে না পারো, দয়া করে তুমি আমার ভালোবাসাটাকে অসম্মান করো না। কারণ আমার ভালোবাসাটা সত্যিই ছিল পবিত্র। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু এই অপরাধ বোধটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। দেখো, আমি এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। প্লিজ আমাকে মুক্তি দাও। আমি যেই সুন্দর জীবনটা নষ্ট করেছি, এই সুন্দর জীবনটা আমি আরেকটা বার ফিরিয়ে দিতে চাই। প্লিজ। কখনো কি শুনেছো, কাঁচের জিনিস ভেঙে গেলে সেই জিনিসটার কোনো সময় জোড়া লাগে? পাথর ফেটে গেলে সেই পাথরের ফাটা দাগ চিরতরে মুছে যায়। গাছের ঝরে যাওয়া পাতা পুনরায় সেই গাছে লাগালে সেই পাতাটা তার জীবন ফিরে পায়? ফিরে পায় না। অস্ত্রে চলে যাওয়া সূর্য কখনো পূর্ব দিক থেকে উদয় হয় না। কিভাবে সম্ভব? আর বিশ্বাস, সেটার কথা তো বাদে দিলাম। যে ভাঙা হৃদয় নিয়ে আমি প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণার স্বাদ গ্রহণ করে এসেছি, সেই ভাঙা মন নিয়ে আমি তোমাকে কিভাবে আবার আমার মনের জায়গা দিব? মিমি দেখো, ঝরে যাওয়া পাতাগুলো কিন্তু আবার পুনরায় জন্ম। ঝরে যাওয়া পাতা কখনো পুনরায় জন্ম নেয় না, জন্ম নেয়, তবে সেই স্থান থেকে নতুন এক রূপ নিয়ে নতুন এক পাতা।
মিমি দেখো, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আর একটা বার আমাকে সুযোগ দাও। আমার সত্যি আর কিছু বলার নেই। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? আর একটা বার বলতে পারবে? তুমি আমাকে মেনে নেবে না, ঠিক আছে, তুমি কি এটা স্বীকার করতে পারবে তুমি আমাকে ভালোবাসো না? না, কখনোই পারবো না, কারণ আমি আজও তোমাকে সেই পরিমাণের ভালোবাসি। তোমাকে যেই জায়গায় রেখেছিলাম এখনো সেই জায়গাটাই রেখে দিয়েছি। হয়তো বিশ্বাসের জায়গাটা একটু নড়ে গেছে, এটাই। আমি সেই নড়ে যাওয়া জায়গাটা আবার শক্ত করে গড়ে তুলবো আমার ভালোবাসা দিয়ে। প্লিজ তুমি না করো না।